আসসালামু আলাইকুম। আজ 10 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 26 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 15 সফর 1447 হিজরি, রবিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নতুন ভোটার 45,71,000। মোট ভোটার 12,61,00,000। কমেছে 33টি অতি প্রয়োজনীয় ওষুধের দাম। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 45। বরিশাল বোর্ডে 276 জনের গ্রেড পরিবর্তন। বরগুনা বাকেরগঞ্জ সড়কে মরণ ফাঁদ। পালিয়েছে ছেলের প্রেমিকা, বাবাকে কুপিয়ে হত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হালনাগাদ কার্যক্রম শেষে 2025 সালের ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে তালিকায় নতুন যুক্ত হচ্ছেন 45,71,216 জন ভোটার। পাশাপাশি তালিকা থেকে 21,32,590 জন মৃত ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে। সব মিলিয়ে খসড়া তালিকা অনুযায়ী এখন দেশে মোট ভোটার 12,61,70,900 জন। আজ দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আক্তার আহমেদ খসড়া ভোটার তালিকার এ তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। খসড়া তালিকা নিয়ে কারো কোনো দাবি বা আপত্তি থাকলে তা আগামী 12 দিনের মধ্যে জানাতে হবে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে 31 আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। হালনাগাদ কার্যক্রমে যেসব ভোটার অন্তর্ভুক্ত করা হচ্ছে তার মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি। এবার 27,762 জন নারী ভোটারের নাম খসড়ায় অন্তর্ভুক্ত করা হয়েছে, আর পুরুষ ভোটার অন্তর্ভুক্ত হচ্ছেন 18,70,203 জন। হিজড়া পরিচয়ে অন্তর্ভুক্ত হচ্ছেন 251 জন। চলতি বছরের জানুয়ারি থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়ের মধ্যে যাদের বয়স 18 বছর পূর্ণ হবে তাদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। তারাও আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন। আগামী 31 অক্টোবর বা তার পরে তরুণ ভোটারদের সম্পূরক তালিকা প্রকাশ করা হবে। সব মিলিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ভোটারের সংখ্যা আরও বাড়বে। 140টির মতো ওষুধ উৎপাদন করে এসেনশিয়াল ড্রাগস কোম্পানি। প্রতিষ্ঠানটির উৎপাদিত 33টি অত্যাবশ্যকীয় ওষুধের দাম কমেছে। সর্বোচ্চ 50% পর্যন্ত মূল্য কমানো হয়েছে। তালিকায় অতি প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক এবং নিউমোনিয়া, সর্দি জ্বর, উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক আলসার, কৃমিনাশক, ব্যথানাশক, হাঁপানির ওষুধ ও ভিটামিন রয়েছে। এসেনশিয়াল ড্রাগসের ওষুধ নিবন্ধন খাতার তথ্য অনুযায়ী অ্যাজমা বা হাঁপানি প্রতিরোধে মন্টিলুকাস ট্যাবলেটের দাম 5 টাকা করা হয়েছে। এর আগে এর মূল্য ছিল 10 টাকা 67 পয়সা। পাকস্থলীর অ্যাসিড নিঃসরণে ব্যবহৃত ওমিপ্রাজল ক্যাপসুলের দাম 5 পয়সা কমে 2 টাকা 70 পয়সা। ব্যথা সারানোর ইঞ্জেকশন কেটোরোলাক ভায়াল 30 থেকে কমে 23 টাকা হয়েছে। এমিটোজেনিক ক্যান্সার কেমোথেরাপির ক্ষেত্রে বমি প্রতিরোধী অন্ডানসেন্ট্রন ইঞ্জেকশন ভায়ালে কমেছে 3 টাকা। ব্যাকটেরিয়া সংক্রমণে ব্যবহৃত সেফট্রিয়াক্সন ইঞ্জেকশনের দাম 115 থেকে 90 টাকা করা হয়েছে। নিউমোনিয়া চিকিৎসায় ব্যবহৃত সেপ্টাজিডিম ইঞ্জেকশনের দাম কমিয়ে 150 থেকে 100 টাকা এবং ষড়যন্ত্রের সংক্রমণ প্রতিরোধী সেফট্রিয়াক্সন ইঞ্জেকশন 175 থেকে 160 টাকা করা হয়েছে। সেফুরক্সিম ইঞ্জেকশনে কমেছে 10 টাকা। গ্যাস্ট্রিক অ্যাসিড নিঃসরণে ব্যবহৃত ইসোমিপ্রাজল ইঞ্জেকশনের দামও 10 টাকা কমেছে।
মেরোপেনের দাম 450 থেকে 343 টাকা করা হয়েছে। ওমিপ্রাজল ইঞ্জেকশনের দাম 64 থেকে কমিয়ে 52 টাকা করা হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীর প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে ক্লিনিকে তালিকাভুক্ত 32টি ওষুধের মধ্যে 22টির দাম কমেছে। গ্যাস্ট্রিকের ওষুধ অ্যান্টাসিড ট্যাবলেটের দাম 68 পয়সা, প্যারাসিটামল ট্যাবলেটের দাম 1 টাকা 11 পয়সা এবং সাববিউটামল ট্যাবলেট 17 পয়সা করা হয়েছে। অ্যালবেনডাজল ট্যাবলেটে কমেছে 1 টাকা। ক্লোরামফেনিকল আই ড্রপ ও প্যারাসিটামল সাসপেনশনে 3 টাকা করে কমেছে। অ্যামলোডিপিন ট্যাবলেট 2 টাকা 50 পয়সা থেকে 2 টাকা 31 পয়সা, মেটফরমিন ট্যাবলেট 3 টাকা 25 পয়সা থেকে 2 টাকা করা হয়েছে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 45 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 5309 জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 34, বেতাগী 1, বামনা 6, তালতলী 2 ও পাথরঘাটায় 2 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 95 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 56, আমতলী 2, বেতাগী 8, বামনা 10, পাথরঘাটা 6 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 13 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 4466, তালতলী 129, বামনা 207, বেতাগী 76, আমতলী 64 এবং পাথরঘাটা উপজেলায় 367 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 40 জনের মধ্যে 32 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 3 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের ফলাফল প্রকাশ করা হয়েছে, যেখানে বরিশালে 276 জনের গ্রেড পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে বরিশাল শিক্ষা বোর্ডে নতুন করে ফেল থেকে পাশ করেছে 26 জন এবং জিপিএ পাস পেয়েছে আরও 26 জন শিক্ষার্থী। আজ সকাল 10টার দিকে এ ফল প্রকাশ করা হয়। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জি.এম. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এবছর 13,264 জন পরীক্ষার্থী পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য 38,437 জন আবেদন করেন। বরিশাল শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী এবছর বোর্ডের অধীনে বিভাগের 6 জেলার 1,502টি স্কুল থেকে 84,702 জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে 19টি কেন্দ্রে পরীক্ষা দিয়েছে 82,931 জন। পাশ করেছে 46,758 জন। সেই হিসেবে বরিশাল শিক্ষা বোর্ডে এবছরের এসএসসি পরীক্ষায় পাশের হার দাঁড়িয়েছে 56.38%। বরগুনা বাকেরগঞ্জ সড়কের বেতাগী বাস স্ট্যান্ড থেকে নিয়ামতি পর্যন্ত প্রায় 8 কিলোমিটার অংশ এখন পথ নয়, বরং যানজট ও দুর্ঘটনার মরণ ফাঁদ। 4 বছর আগে মেরামত করা সড়কটি ফের খানাখন্দে ভরপুর, বৃষ্টি হলেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। নামমাত্র মেরামতের কারণে জনসাধারণের চলাচল দুর্ভোগে পরিণত হয়েছে। শতাধিক বড় ছোট গর্ত আর উঠে যাওয়া কার্পেটিংয়ের কারণে সড়কটি কাদাপানির নদীতে পরিণত হয়েছে। বৃষ্টিতে এসব গর্তে পানি জমে গভীরতা বোঝা যায় না, যার ফলে ছোট যানবাহন সহ মোটরসাইকেল, মাহিন্দ্রা গাড়ি উল্টে যাচ্ছে। বড় ট্রাক ও বাসগুলো হেলে দুলে চলাচল করছে। এতে যাত্রী ও চালকদের জীবন বিপন্ন হওয়ার পাশাপাশি যানবাহনের যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। রাতের আহার সেরে ঘুমিয়ে পড়েছিলেন ঘরের বাসিন্দারা। গভীর রাতে হঠাৎ ঘরের উঠানে মোরগের ডাক শোনেন। কেউ হয়তো মুরগি চুরি করে নিয়ে যাচ্ছেন কিংবা মুরগির খোপে শিয়াল ঢুকেছে ভেবে খোলা হয় ঘরের দরজা।
মুহূর্তেই 7-8 জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে ঢুকে পড়েন ঘরে। এরপর ঘরের ভেতরেই কুপিয়ে হত্যা করেন এক ব্যক্তিকে। শনিবার রাতে এ ঘটনাটি ঘটেছে কক্সবাজারের পেকুয়ার শিলখালী ইউনিয়নের জারুল বনিয়ার সেগুনবাগিচা এলাকায়। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ জসিমউদ্দিন। তিনি মাঝেরগোনা এলাকার নূর আহমেদের ছেলে। প্রায় 1 যুগ ধরে তিনি পরিবার পরিজন নিয়ে সেগুনবাগিচা এলাকার পাহাড়ি এলাকায় বসবাস করে আসছেন। হত্যার ঘটনায় আজ সকালে 2 জনকে আটক করেছে পুলিশ। তারা হলেন শিলখালী ইউনিয়নের জারুল বনিয়ার সাপের গাড়া এলাকার মনসুর আলম ও জকিরুল ইসলাম। নিহতের একমাত্র ছেলে মালয়েশিয়ায় থাকেন। ওই ছেলের সঙ্গে স্থানীয় এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। ওই তরুণী সম্প্রতি ঘর থেকে পালিয়ে যায়। এই ঘটনার জেরে জসিমকে খুন করা হয়েছে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-566-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঘাবাড়িতে 34.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে 22.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 31.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 26.1 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:33। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নতুন ভোটার 45,71,000, মোট ভোটার 12,61,00,000। কমেছে 33টি অতি প্রয়োজনীয় ওষুধের দাম। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 45। বরিশাল বোর্ডে 276 জনের গ্রেড পরিবর্তন। বরগুনা বাকেরগঞ্জ সড়কে মরণ ফাঁদ। পালিয়েছে ছেলের প্রেমিকা, বাবাকে কুপিয়ে হত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।